আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ফিল স্ট্রোক নিয়ে আরেকটু কাজ করব। সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমার একটি ফ্লাওয়ার এখানে আঁকা রয়েছে, এবং এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে দেখুন আমার স্ট্রোক এখানে রয়েছে, নো স্ট্রোক, এবং আমি এই স্ট্রোকটির মধ্যে চাচ্ছি যে কিছু কালার। কি কালার দিলে ভালো লাগবে? উম, তো ধরুন এই কালারটি আমার বোঝা যাবে। তো সেই জন্য আমি এই কালারটি যদি আমি এখানে দেই, এবং এখানে আমার এই ইয়াটার মধ্যে যদি আমরা যাই, তাহলে এইটির মধ্যে, তাহলে এই পাথের মধ্যে দেখুন যে এটি, আমি যদি এটিকে সরি, এটি সিলেক্ট করার পর এখানে দেখুন যে আমার উইথ টুলসটি যে রয়েছে, সেই উইথ টুলসটি নিয়ে আমি যখন এটির উপরে পাথের উপরে মাউসটি নিচ্ছি, তখন এটি আমাকে সাইড কত এবং কি কি এইসব দেখাচ্ছে। এবং এটি মাউস নেওয়ার পর একটি সাদা রঙের একটি বাটন, সাদা রঙের একটি পয়েন্টার চলে এসছে মাউসটির একদম গোড়ার মধ্যে, এবং এখানে দেখাচ্ছে উইথ হচ্ছে আমার 1 পিক্সেল। তো এটির মধ্যে যদি আমি ক্লিক করে সিম্পলি এটিকে একটু মোটা করলাম, তাহলে এখানে দেখুন যে আমার এই পাতাটি একটি এখন একটি অনেকটা 3D শেপ হয়ে গেছে। এবং আমি যদি চাই এটিকে এখানে নিয়ে এইটিকে এদিক দিয়ে বড় করতে পারি, আবার যদি চাই সেটিকে এবং ঠিক একইভাবে আরও বড় করতে চাইলে, আরও মোটা করতে চাইলে আরও মোটা করতে পারি। আবার আমি যদি চাই যে শুধুমাত্র এটিকে বড় বা ছোট করব, তাহলে আমার অল্টার ক্লিক করে আমি এটুক করতে পারি। আবার আমি যদি আমি যদি এই পয়েন্টারটির মধ্যে ক্লিক করে অল্টার প্রেস করে এটিকে টান দেই, তাহলে দেখবেন যে আমার শুধু এটি বড় হচ্ছে, এটি হয় নাই। তো এরকমভাবে আমরা এটি করতে পারি। ঠিক একই উপায়ে আমি এখানেও সেম কাজটি করলাম। এবার আমি যদি দেখুন আমার এটি একটি সুন্দর একটি ডিজাইন হয়েছে এইটির মধ্যে। তো এবার ঠিক একইভাবে এটির মধ্যে প্রত্যেকটির মধ্যে আমি এই কাজটি করতে পারি, কিন্তু সেটির থেকে আমার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমি এই স্ট্রোকটিকে এখানে যদি নিয়ে আসি, এই স্ট্রোকের মধ্যে আমি শো অপশন, এখানে দেখুন প্রোফাইল। তো আমরা যদি এই স্ট্রোকের মধ্যে এই প্রোফাইলের মধ্যে এই সরি প্রোফাইলের মধ্যে আমরা এখানে এটিকে দেখুন, চাইলে আমার ইচ্ছা মতো এখানে এটি করতে পারি। তো তো করতে পারি। তো ধরুন এটিকে আবার চেঞ্জ করে, তো ধরুন আমরা যে কাজটি করতে পারি যে এইটির মধ্যে আমার সেম কাজটি করতে হবে। তো যদি তাই করতে হয়, তাহলে এখানে একটি অপশন রয়েছে, সরি, কন্ট্রোল জেড। তো এখানে আমার এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাড টু প্রোফাইল। এটির মধ্যে আমি যদি একটি নাম দেই যে ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার, এবং ওকে দিলাম, তাহলে এখানে দেখুন এবং এই কাজটি কিন্তু আমার এখানেও রয়েছে, এটি এখানেও করতে পারি। তো যাই হোক, এবার
আমি যদি এটির মধ্যে আসি এবং ঠিক একই উপায়ে এটির কালার দিলাম, সবগুলোর মধ্যে আগে ইয়া করি, সিলেক্ট করি এটি 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 এই সবগুলা সিলেক্ট করলাম এবং সবগুলার মধ্যে আমি কালার কি জানি দিয়েছিলাম, এইগুলা, এটা। তো এবার এই সবগুলার মধ্যে এখান থেকে অথবা এখান থেকে, ধরুন এবার আমি এখান থেকেই নিই, তাহলে এটি আমি সিলেক্ট করেছিলাম। নামের উপরে যদি এটির উপরে ক্লিক করলে এখানে নাম শো করছে, যে ফ্লাওয়ার নামে সেভ করেছিলাম, তো ফ্লাওয়ার দিয়ে এবং এটির উইথ কত ছিল, 15। তো স্বভাবতই এবারও যদি আমি এটি 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 এবং এটি এখানে যদি 15 দেই, তাহলে এখানে দেখুন যে আমার অটোমেটিক্যালি সবগুলোই একই ডিজাইন বা একই হয়ে গেছে, যার ফলে আমাকে আর আলাদা করে এইটার জন্য কষ্ট করতে হচ্ছে না। এবার আমরা এটিকে যদি আমার ওই জায়গায় বসায়া দিলাম, কারণ এটির আমার দরকার নাই, এবং গেল। তো এবার আমরা যে কাজটি করব, যে দেখুন এখানে যদি আমাকে সিলেক্ট করতে হয়, তাহলে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমি যদি চাই যে আমার এই ভিতরের এই স্ট্রোক অপশনটুকু বা স্ট্রোকের জায়গাটুকু সিলেক্ট করার জন্য বা আলাদা করার জন্য, তাহলে আমি কিন্তু এটি করতে পারছি না। এবং এটি করার জন্য আমাকে যা করতে হবে, অবজেক্ট, পাথ এবং আউটলাইন স্ট্রোক। এবার দেখুন এটির মধ্যে আমার অনেকগুলো আউটলাইন স্ট্রোক, এটির মধ্যে অনেকগুলো আপনার পাথ চলে এসছে এবং এটিকে আমরা মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো। এবং এবার এটির মধ্যে যদি আমি ডবল ক্লিক করি, আমি আমার আইসোলেশন মুডে চলে গেলাম এবং সিম্পলি এবার যদি আমি এটিকে কপি করি, কন্ট্রোল সি, এবং আমি আবার কন্ট্রোল 0 দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এবং আমি আমার এখান থেকে আমার এখান থেকে চলে আসলাম এবং আমি যদি কন্ট্রোল ভি দেই, তাহলে এবার দেখুন যে আমার এই যে যেটি আমার আউটলাইন ছিল সেই আউটলাইন মোডটি এখানে চলে এসছে এবং এটিকে আমরা নিয়ে কাজ করতে পারছি। কিন্তু এবার দেখুন এটি কিন্তু আমার এই যে ফিল, এটি এখানে কিন্তু এটি আমার স্ট্রোক, কিন্তু এখানে এটি আমার ফিল হয়ে গেছে এবং স্ট্রোক এটি নো স্ট্রোক এবং এটি ফিল কালার। তো স্বভাবতই এখন কিন্তু আমরা এখানে ওই ভেরিয়েবল উইথ প্রোফাইল দিয়ে এটাই কাজ করা যাচ্ছে না। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসগুলোকে আলাদা করতে পারি। তো এবার আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো সেই গ্রেডিয়েন্টের জন্য আমাকে প্রথমেই আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এখানে দেখুন যে আমার এটি এখন এটাকে কি কালার বলে, ব্রাউন কালার। তো এই ব্রাউন কালারের এখানে এই গ্রেডিয়েন্টের মধ্যে এখানে দেখুন গ্রেডিয়েন্ট, এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটি আমাকে সেই সাদা এবং ব্ল্যাক এটি নিয়ে আসছে। এবং এখানে দেখুন আমার গ্রেডিয়েন্ট এইটিকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে দেখুন একটি হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে এই ডান থেকে বামে মানে এই সোজাসুজি খাড়াভাবে নিবে, আরেকটা হচ্ছে রেডিয়াস, যে আমাকে এরকম এরকম ভাবে দিচ্ছে। এবং এখানে আমার কিছু কর্নার অ্যাড করার মতো অপশন রয়েছে। এরপর আমার গ্রেডিয়েন্টটি বড় ছোট করার জন্য এবং এখানে আমার অপাসিটি এবং লোকেশন এগুলো। তো এখানে আবার এখানে যদি যাই তাহলে আমার যে বাই ডিফল্ট কিছু কালার রয়েছে সেই কালারগুলো আমরা এখানে দিতে পারি। এবং আমরা যদি চাই যে এখন আমি চাচ্ছি যে এখানে আমার এই কালার একটাও পছন্দ হয় নাই, আমি অন্য একটা কালার দিব, তো সেটার জন্য সিম্পলি ধরুন এখান থেকে একটি কালার চুজ করে আমার এই সাদা যে আইকনটি আছে এটির উপরে এনে রেখে দিলাম
এখানে দেখুন সেটি হয়ে গেছে। এবং এটার জন্য ধরুন আমি অন্য একটা কালার চুজ করলাম, এটাকে এনে এখানে আমি রেখে দিলাম, তাহলে দেখুন এটা ওইরকম হয়ে গেছে। এরপরেও এটি আবার চেঞ্জ করার জন্য এখানে আরেকটু বড় ছোট বা ইয়া করার জন্য এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। আবার এটির জন্যও ঠিক একইভাবে এখানে ক্লিক করে, মানে ডবল ক্লিক করে আমরা এখানে বড় ছোট করে এটিকে কালার যেরকম ইচ্ছা সেরকম আমরা করতে পারি। অপাসিটি বাড়াতে কমাতে পারি। আচ্ছা, আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে এই যে দেখুন অপাসিটির যেটি বাড়ানো কমানো, লোকেশন মানে কোন লোকেশনে এই লাইটটি বসবে সেটি, এগুলো। এবং আমি যদি চাই যে এখানে আমি আরেকটি আনবো এবং এই মাঝখানের কালারটি আবার জাস্ট একটা ক্লিক করলে চলে আসবে, এবং মাঝখানের কালারের মধ্যে ক্লিক করে এবার আমি মাঝখানের কালারটি আমার চেঞ্জ করব, নতুন কালার বসাবো, মানে 3 কালার 4 কালার 5 কালার জয় কালার আমার ইচ্ছা, ওইরকম একটা গ্রেডিয়েন্ট দিয়া। এবং আমি যদি এটাকে আমি আবার জাস্ট ড্র্যাগ করে বাইরে নিয়ে ছেড়ে দিই, তাহলে ওইটা আমার চলে যাবে। তো এরকম ভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি ফিল এবং স্ট্রোক নিয়ে আরেকটু কথা বলে আমি ফিল এবং স্ট্রোক ব্যাপারটি বাদ দিব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।